31.4 সেকশন শুরু করতেছি। কথার কথা আমার কাছে $1 আছে, তো $1 সমান সমান হচ্ছে 2 সুইস ফ্র্যাঙ্ক। আর আরেকটা হচ্ছে এটা স্পট রেট, হ্যাঁ, অর্থাৎ বর্তমানে। আর ফরওয়ার্ড রেট একটা সেট করলাম। ফরওয়ার্ড রেট মানে কি ছিল, যে ট্রানজ্যাকশনটা ফিউচারে হবে, বাট রেটটা আমি এখন ঠিক করে রাখতেছি যে ফিউচারে যখন ট্রানজ্যাকশনটা হবে সেটা $1 1.9 সুইস ফ্র্যাঙ্কে হবে। আচ্ছা, এটা হচ্ছে সিনারিও, ওকে। তো এখন আমি দেখতেছি ইউএসএতে আমি যদি ইনভেস্ট করি এই $1, তাহলে রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট, রিস্ক ফ্রি, হ্যাঁ, এটা অ্যাজাম্পশন হচ্ছে আমরা যেটা পড়তেছি রিস্ক ফ্রি হইতে হবে। রিস্ক ঢুকাইলে ম্যাথামেটিক্স অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, অ্যাজাম্পশনস আরও অনেক ভেজালে লেগে যাবে। সো আপাতত রিস্কটাকে সরাইয়া বেসিক বুঝতেছি আমরা। হ্যাঁ, অ্যাজাম্পশন কি রিস্ক ফ্রি, হ্যাঁ, অর্থাৎ ইউএস মানে কি, ইউএস মানে এই জায়গায় আমার কিন্তু হোমল্যান্ড, হ্যাঁ, যেহেতু রাইটারের দৃষ্টিতে আমরা চিন্তা করতেছি, রাইটার আমেরিকা থাকে, সো হোমল্যান্ড। আমি যদি আমেরিকা ইনভেস্ট করি তাহলে রিস্ক ফ্রি ইন্টারেস্ট, আগে ভিডিওতে আমরা শুনছি ইনফ্লেশন, এখন বলতেছি ইন্টারেস্ট, হ্যাঁ, অর্থাৎ ইনভেস্ট করলে আমেরিকায় তুমি 10% পাবা, আর সুইজারল্যান্ডে ইনভেস্ট করলে তুমি 5% পাবা। কোথায় ইনভেস্ট করবা বলো তো? অবশ্যই 10% যেখানে ওই জায়গায় ইনভেস্ট করবা, রাইট? আচ্ছা, তো কাহিনী হচ্ছে যে মনে হইতেছে যে হ্যাঁ আমেরিকা ইনভেস্ট করাটা লাভজনক, কারণ এখানে তো 10% আসবে, বাট দেখা যাক কী হয়। যেটা অলাভজনক, চলো আমরা সুইজারল্যান্ডে ফার্স্ট ইনভেস্ট করে দেখি কাহিনীটা কী হয়। আমি সুইজারল্যান্ডে ইনভেস্ট করলাম, তো সুইজারল্যান্ডে ইনভেস্ট করার জন্য তো আমার সুইস ফ্র্যাঙ্কে ইনভেস্ট করতে হবে। সো $1 আমার কাছে আছে এবং $1 সমান সমান 2 সুইস ফ্র্যাঙ্ক। সো আমি হচ্ছে 2 সুইস ফ্র্যাঙ্ক ইনভেস্ট করছি এবং সেখানে আমার 5% গেইন যদি হয় তাহলে সেটা হবে 2 এর পর 1 বছর পরে এটা 2.1 হয়ে যাবে সুইস ফ্র্যাঙ্ক। খুবই ভালো কথা, তাহলে আমার 2.1 সুইস ফ্র্যাঙ্ক হয়েছে। হ্যাঁ, এইবার ওইটারে কী করতে হবে, ওইটারে এখন ডলারে ফেরত আনতে হবে। সো আমি যদি ডলারে ফেরত আনি, আবার 2.1 সুইস ফ্র্যাঙ্কে যদি ডলারে আনতে চাই, তাহলে $1 সমান, এই যে সাবধান, আমি কই আছি, আমি কিন্তু ফিউচারে আছি। সো ফিউচারে এইটার যখন ফেরত আনতে চাইতেছি 1 বছর পর ডলারে, আমার কিন্তু একটা ফরওয়ার্ড রেট আমার আগে থেকে কন্ট্রাক্ট ছিল যে $1 তখন আমি 1.9 সুইস ফ্র্যাঙ্ক দিব। সো আমার 2.1 সুইস ফ্র্যাঙ্ক উপার্জন হয়েছে সুইজারল্যান্ড থেকে। প্রতি ডলারে আনার জন্য 1.9 করে দিলে আমি আনতে পারবো $1.105 নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি $1 ইনভেস্ট করে সুইজারল্যান্ড থেকে গেইন করতেছি 1.105। আচ্ছা, কিন্তু এই সেম টাকাটা আমি যদি ওই যে বলছিলাম যে আরে ইউএসএ তো 10% দিচ্ছে, আমি 10% ইনভেস্ট করি চলো করি। আচ্ছা, করলে কি হয়, করলে $1 ইন্টু যে 10% দিলে 1.1 হয়ে যায়। এটা কি, এটা গেইন ফ্রম ইউএসএ। তাইলে মনে হইতেছিল কি যে আমেরিকা 10% বেশি, আমেরিকা ইনভেস্ট করা উচিত, অথচ ইনভেস্ট করে দেখলাম যে সুইজারল্যান্ডে আমার গেইন আমেরিকার চেয়ে বেশি হয়ে গেছে। এই না, ওয়েট, কী হইলো, 1.105 আর এটা হচ্ছে 1.1। ও না, এখন আমেরিকাতেই দেখি গেইন বেশি আছে। আচ্ছা ঠিক আছে, গেইন এখনও আমেরিকাতেই বেশি আছে, ঠিক আছে। তো এটা সুইজারল্যান্ডেও কিন্তু বেশি হইতে পারতো। কেমনে হইতে পারতো, আমার এই $1 ইকুয়াল টু সুইস ফ্র্যাঙ্ক 1.9 না হয়ে চিন্তা করি যদি আরও কম হইতো, কথার কথা 1.3 হইতো। হ্যাঁ, যদি সুইস ফ্র্যাঙ্ক $1 ইকুয়াল টু 1.3 হইতো, এই যে 1.3 হইতো, তাহলে আমার গেইন হইতো 1.61। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কিরে, আটকে গেলাম কেন, অর্থাৎ গেইন কিন্তু তখন ইউএসের চেয়েও বেশি হয়ে যেত সুইজারল্যান্ডের, রাইট? অর্থাৎ মনে হচ্ছে যে আরে এই ইউএসএতে তো 10% দিচ্ছে, সুইজারল্যান্ডে মাত্র 5%, ইউএসএ ইনভেস্ট করাটা বেটার। এই জায়গায় বেটার হয়েছে, ঠিক আছে, কিন্তু সুইজারল্যান্ডে 5% দিলেও কারেন্সির এক্সচেঞ্জ রেট এটা 1.9 না হয়ে যদি আরও কমতো, 1.3 1.2তে হইতো, তাহলে কিন্তু আমেরিকার চাইতে অনেক বেশি গেইন সুইজারল্যান্ড থেকে করা সম্ভব হইতো। হ্যাঁ, তো এই জন্যই যে সুইজারল্যান্ড ইনভেস্টের ক্ষেত্রে দেখতে হবে কাজ, মানে পুরো ইনভেস্টমেন্ট উঠাই নেওয়ার সময় সুইস ফ্র্যাঙ্কে যখন হচ্ছে ডলারে আবার কনভার্ট করতেছি, তখন কম সুইস ফ্র্যাঙ্কে বেশি ডলার দেওয়া পসিবল হবে কিনা, বেশি ডলারে নিয়ে আসা পসিবল হবে কিনা। যদি কম সুইস ফ্র্যাঙ্কে নিয়ে আসতে পারি, অর্থাৎ ফরওয়ার্ড রেটটা এমনভাবেই সেট করা হয় যে ফেভারেবল, এটা বলা ফেভারেবল ফরওয়ার্ড রেট, অর্থাৎ আমার ফরওয়ার্ড রেটটা যদি ফেভারেবল হয়
হ্যাঁ, তাইলে কিন্তু আমার এইখান থেকে সুইজারল্যান্ড ইনভেস্ট করেও বেশি গেইন পাওয়া সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, এই সিনারিওতে ইউএসএতে বেশি গেইন হয়েছে, বাট সুইজারল্যান্ডেও সম্ভব। মোট কথা ফরওয়ার্ড রেটটাই হচ্ছে মেইন কালপ্রিট এখানে। হ্যাঁ, আর ফরওয়ার্ড রেটটা যদি আগে থেকে নিশ্চিত করা থাকে, এই জন্য এই যে আরবিট্রেজটা আমি নিতেছি, হ্যাঁ, হয় ইউএসএ থেকে, না হয় সুইজারল্যান্ড থেকেও নেওয়া সম্ভব। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ, অর্থাৎ ফরওয়ার্ড রেটটা দিয়েই আমি বুঝতেছি যে আমার আসলে ইউএসএ ইনভেস্ট করা লাভজনক হবে নাকি সুইজারল্যান্ড ইনভেস্ট করা লাভজনক হবে। তো কভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ আমাদের এই কথাটাই মূলত বলতেছে। আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেইটা হচ্ছে যে আরবিট্রেজ কখন হয়, এই জায়গায় একটু লিখছি, এটা একটু দেখে নিতে পারো। এই যে যাই হোক, মূল কথা হচ্ছে যে এমনি যদি আরবিট্রেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই যে ইনভেস্টমেন্টটা করছি, এই যে আরবিট্রেজ করে যে প্রফিটটা করছে, এই প্রফিটের মূল খেলোয়াড়টা কিন্তু আমার আসলে ফরওয়ার্ড রেট। এর মানে কি, আমার প্রফিট আসলে কেমন হওয়া উচিত? যে কথার কথা, আমি থাকি ইউএসএতে, আমি বাংলাদেশে একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করলাম। বাংলাদেশ থেকে আমি কেন ইনভেস্ট করছি? কারণ ওইখানে একটা লাভজনক, অর্থাৎ একটা পজিটিভ এনপিভি পাবো। পজিটিভ এনপিভি লোভেই তো আমি বাংলাদেশে এসে ইনভেস্ট করছি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, 10 মিনিট স্কুলে যেমন ইনভেস্ট করে মানুষজন বিদেশ থেকে। তো যাই হোক, তো এই যে এনপিভিটা পাবো, কিন্তু আমার যদি এনপিভি কথার কথা ধরেও নিলাম এনপিভি 0 অথবা এনপিভি খুবই কম, কিন্তু শুধুমাত্র এই ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটের কারণে যদি কোনো গেইন হয়ে যায়, এর মানে কি হবে? এর মানে ইউএসএ থেকে দুমাইয়া মানুষজন টাকা বাংলাদেশে পাঠাইতে থাকবে। হ্যাঁ, যে ওইখান থেকে কিছু নিয়ে বাইরিতে পারলেই তো আমার ফরওয়ার্ড রেট এত ফেভারেবল যে আমি কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, অথবা বাংলাদেশের মানুষজন যদি দেখে যে কথার কথা ইউকেতে ফরওয়ার্ড রেট অনেক ভালো, দুমাইয়া বাংলাদেশ থেকে টাকা ইউকেতে পাঠাতে থাকবে না, বাংলাদেশের সব টাকা অর্থনীতি থেকে বের হয়ে চলে যাবে ইউকেতে এবং বাংলাদেশের অর্থনীতি ধুইসা পড়বে। হ্যাঁ, টাকা পাচার হয়ে যাবে আর কি। তো বলতেছে যে ভাই এটা করতে দেওয়া যাবে না, নো। হ্যাঁ, তো এটা থামাইতে হবে। এটা কেমনে থামাইতে হবে? ঠান্ডা মাথায় চিন্তা করি কেমনে এটা থামানো যায়। এটা থামাইতে হবে। হ্যাঁ, কেমনে থামানো যায়? সো এবার হচ্ছে আমাদের এই আলোচনা, কেমনে থামানো যায়। কথার কথা, আমার কাছে $1 আছে, আমরা দেখলাম যে ইউএসএতে ইনভেস্ট করে 1.1 হয়েছে। আমাদের এক্সচেঞ্জ রেটটা এমনভাবে সেট করতে হবে যে সুইজারল্যান্ডে ইনভেস্ট করলে, আমরা দেখছি কি সুইজারল্যান্ডে ইনভেস্ট করলে 1.105 আসছিল, অথবা ফরওয়ার্ড রেটটা যদি আরও কমানো যায়, 1.9 থেকে 1.23-তে করা যায়, তাহলে সুইজারল্যান্ডের গেইন আরও বাড়ে। আমার এই ফরওয়ার্ড রেট এমনভাবে সেট করতে হবে যে এই 2.1 সুইস ফ্রাঙ্ক গেইন করছো না, ওইটারে ডলারে আনার সময় আমেরিকার রিটার্নের সাথে সুইজারল্যান্ডের রিটার্ন মিল্লা যায়। অর্থাৎ ইউএসএতে ইনভেস্ট করে $1.1 পাইছে না, সুইজারল্যান্ডে ইনভেস্ট করে তোমার 2 যতই হোক না কেন, যতই তুমি ইনভেস্ট করে উঠাইতে পারো না কেন, সেইটাকে যখন এক্সচেঞ্জ রেট করে ডলারে আনবা, যেন ঠিকই ওই 1.1 মিল্লা যায়, আলটিমেটলি তোমার জন্য কোনো আরবিট্রেজ অপরচুনিটি না থাকে। ঠিক আছে, এটা কেমনে হবে? আমরা একটু ঠান্ডা মাথায় দেখি। যে কথার কথা, তোমার কাছে $1 আছে, তুমি এটা ইনভেস্ট করে $1.1 পাইছো। যদি সুইজারল্যান্ড ইনভেস্ট করতা, তাহলে সুইস ফ্রাঙ্ক 2 ইনভেস্ট করে 5%-এ 2.1 পাইতা। ওই 2.1কে যখন এক্সচেঞ্জ রেট দিয়ে আইনা ডলারে ফালাইবা, এমনভাবে আনতে হবে, এক্সচেঞ্জ রেটটা এমনভাবে সেট করতে হবে যেন আলটিমেটলি এই দুইটা মিলে যায়। এবং এই যে ইন্টারেস্ট রেটটা তুমি সেট করতেছো বা এক্সচেঞ্জ রেটটা সেট করতেছো, হ্যাঁ, এমনভাবে সেট করতেছো যে ভাই দুইটা রাষ্ট্রে ইন্টারেস্ট রেট ভিন্ন থাকা সত্ত্বেও গেইন সেম হইতেছে। এটার নামই হচ্ছে ইন্টারেস্ট রেট প্যারিটি। এটা কেমনে আমরা বুঝছি যে কি ইউএসএর ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ইনভেস্টমেন্টের গেইন এবং সুইজারল্যান্ডের ইনভেস্টমেন্টের গেইন সেম হইতে হবে। সো কথার কথা, ইউএসএ $1 আসল যদি ইনভেস্ট করি, তার রিটার্নটা যোগ হবে, হ্যাঁ, মানে একটু ফর্মুলার ফর্মেটে নিয়ে যেতেছি। হ্যাঁ, ইউএসএর ইনভেস্টমেন্টের গেইনটারে আমরা এইভাবে লিখতে পারি, $1 আসলের সাথে ইউএসএর রিটার্ন যোগ করলাম ইকুয়াল টু সুইজারল্যান্ডে ইনভেস্ট করলে সুইজারল্যান্ডের একটা স্পট রেটে কিছু একটা ইনভেস্ট করছি, $1 আসলে ইনভেস্ট করছি, ওইটার সাথে একটা একটা রিটার্ন আসছে সুইজারল্যান্ড থেকে, এই পুরাটুকু হচ্ছে স্পট রেটে নিয়ে এই ফরেন এক্সচেঞ্জ রেটে ফালাইয়া যখন ডলারে আনবো, এমনভাবে আনতে হবে। হ্যাঁ, এমনভাবে আনতে হবে, আমার এই রেটটাই দরকার। এইখানে এমন একটা এক্সচেঞ্জ রেট দরকার যেটা আসলে হচ্ছে দুইটা সেম হয় না, এইখানেও এই F1 এমনভাবে দরকার যেন দুইটা সেম হয়। সো মূলত আমার এই ইকুয়েশন থেকে কই যেতে হবে? আমার F1-এ পৌঁছাইতে হবে, যে F1-এর ইকুয়েশনটা কেমন দাঁড়াবে। সো F1-এর সূত্র হচ্ছে ঠাড়া ঠাড়া ঠাড়া
অর্থাৎ এই সূত্রে আমি যদি মান বসাই তাহলে এফটি থেকে যে রেটটা আসবে সেই রেটে কোনো আরবিট্রেজ অপরচুনিটি থাকবে না। মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তুমি করো, ঠিক আছে ব্রাদার, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করো, এক দেশ থেকে আরেক দেশে ইনভেস্ট করো, অসুবিধা নাই তো। হ্যাঁ, মেট্রো রেল, হ্যাঁ তুমি অন্য দেশে আসছো, জাপান থেকে এসে মেট্রো রেল ইনভেস্ট করো, ওইখান থেকে তুমি পজিটিভ এনপিভি নিয়ে যাও, ঠিক আছে। বাট এক্সচেঞ্জ রেটের জন্য কোনো আকাইম্মা, হ্যাঁ আরবিট্রেজ যেন তুমি নিতে না পারো, এই জন্য এই এই ইন্টারেস্ট রেট প্যারিটি, এই আকাইম্মা জিনিস সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, সো এই ম্যাথটা দেখতে পারো, এক্সাম্পল এটা কত 0.5 যেন, পেজ 951, 16th এডিশনে, যাই হোক এই আর কি মোটামুটি। এটা হচ্ছে মূলত আরবিট্রেজ কেমন ঠেকানো যায় সে সংক্রান্ত আলোচনা।